ধানমন্ডি ইবনে সিনা, আবাহনী মাঠ, স্টার কাবাব এবং সাত মসজিদ রোড, এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন মাত্র 10 মিনিটে। এই রাস্তার কাজ চলতেছে এবং এই রাস্তাটা কিন্তু সরাসরি 300 ফিট যে এক্সপ্রেসওয়ে, যেটা গাবতলী থেকে চলে যাচ্ছে মাওয়ার দিকে, এই এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হয়েছে। আমি আপনাদেরকে দেখাতে চাই, জাস্ট একটু ক্যামেরাটা যদি ঘুরাই, এই যে এক্সপ্রেসওয়ের কাজ কিন্তু চলতেছে 300 ফিট। তো ধানমন্ডি ইবনে সিনা, আবাহনী মাঠ এবং সাত মসজিদ রোডের এত নিকটে রায়ের বাজারে শাহজালাল আবাসিক এলাকা ভেতরে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, তাও আবার ৩,৮০০ টাকা পার স্কোয়ার ফিট দামে জমি সহ অ্যাপার্টমেন্ট আপনারা কিনতে পারবেন। এই এলাকার মধ্যে একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনাকে মিনিমাম খরচ করতে হবে ৮,৫০০ টাকা থেকে ৯,০০০ টাকা পর্যন্ত। একটা রেডি অ্যাপার্টমেন্ট আপনি কিনবেন, দেখবেন যে নতুন বিল্ডিং না, পুরান বিল্ডিং এই কিন্তু আপনাকে ৮,০০০ টাকা করে পার স্কোয়ার ফিট খরচ করতে হবে। বাট আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি যেখানে আপনারা খরচ, মানে অ্যাকচুয়াল যে খরচ, সেই খরচটাই আপনি দিবেন। সেই খরচটা হবে মাত্র ৩,৮০০ টাকা প্লাস মাইনাস, অর্থাৎ ৩,৮০০ টাকা পার স্কোয়ার ফিট প্লাস মাইনাস খরচ। জমির মূল্যটা আগে পরিশোধ করবেন, কনস্ট্রাকশনের খরচটা আপনি অল্প অল্প করে দিবেন মাত্র ২.৫ থেকে ৩ বছরের মধ্যে। আমি যেই রাস্তাটা দাঁড়িয়ে আছি, রাস্তার কাজ কিন্তু প্রায় শেষের দিকে, সোয়ারেজের লাইন টাইন কমপ্লিট। এই রাস্তা কিন্তু একটা চলমান রাস্তা সবসময়ই ছিল, বাট আপনি জানেন যে ঢাকা শহরে আসলে কিছুদিন পর পর রাস্তার কাজ হয়, সেই একটা রেগুলার কাজ তাদের এটা চলছিল। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা ভেতরে প্রবেশ করতেছি হযরত শাহজালাল আবাসিক এলাকা। এটা একটা গেট, মানে এটা হচ্ছে একটা সোসাইটি, যেটা খুবই নিরাপদের সাথে যারা আসলে এখানে বসবাস করেন, একটা সোসাইটির ভেতরে গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করতেছি। হাতের বাম পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, একটা ঘর সহ, এই জায়গাটা মূলত ইবনে সিনার একটা জায়গা। ইবনে সিনা আমরা জানি যে হাসপাতাল এবং ইবনে সিনা ধানমন্ডিতে যে ব্রাঞ্চ আছে তাদেরই একটা জায়গা, এবং এই জায়গাটার সাথে 10 কাঠা একটা ল্যান্ড আছে। যে 10 কাঠা ল্যান্ডের উপরেই মূলত বিল্ডিং নির্মাণ হবে, G+11, অর্থাৎ 12 তলা একটা বিল্ডিং হবে। এখানে প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট হবে। খুবই লাক্সারিয়াস, খুবই দুর্দান্ত। এরকম একটা দুর্দান্ত লোকেশনে, এরকম একটা সুন্দর লোকেশনে আপনাদের কাছে অ্যাপার্টমেন্টের সন্ধান দিব। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, আমি বলবো সবাই খুশি হয়ে যাবেন যে এত সুন্দর এরকম একটা পরিবেশে আপনারা বসবাস করতে পারবেন। তো দেখেন, এখানে হচ্ছে এখন আসলে ঘরগুলো ভাড়া দেওয়া আছে। যে জায়গাটাতে আমরা কথা বলবো, এখানে যারা জমির মালিক ছিলেন আগে, তারা এখানে ঘর ভাড়া দিয়ে রেখেছেন। এটা মূলত ভেঙে বিল্ডিং করা হবে। ওকে, তো আমরা এই পর্যায়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের যিনি এই প্রজেক্টের যারা উদ্যোক্তা আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। আর এই রাস্তাটা আমরা দেখাচ্ছি, মূলত এই রাস্তাটা 20 ফিট। ওকে, 20 ফিট একটা প্রশস্ত রাস্তার সাথে মূলত এই প্রজেক্ট। আমাদের সঙ্গে রয়েছেন আব্দুর রহমান নাটোরি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আর আপনার আরো একজন উদ্যোক্তা, আপনার এই প্রজেক্টের যিনি পার্টনার, আব্দুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, তো আমরা এখন আব্দুর রহমান নাটোরি ভাইয়ের সাথে কথা বলবো, বিস্তারিত জানবো কিভাবে আপনারা কোন প্রসেসে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। ওকে, তো নাটোরি ভাই একটু যদি বলতেন, আপনার তো এর আগেও আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করেছি, তাই না? অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করেছি, ভিডিও দিয়েছি। তো সেখানে আপনার তো বেশ সাড়া অনেক। আপনি এর আগেও কাজ করেছেন, যেহেতু প্রজেক্ট কিছু নির্মাণ কাজও আপনার কমপ্লিট হয়েছে, কিছু আপনি হ্যান্ডওভারও দিয়েছেন, কিছু কাজও রানিংও আছে। তো একটু যদি বলতেন যে, দেখেন বিশ্বাসটা কিন্তু বড় ইস্যু। আমাদের দর্শক যারা আছেন তারা দেশের বাইরে থাকেন অনেকে, ভাই অনেকেই ট্রাস্ট করতে পারে না, কার কাছ থেকে নিব, জমির টাকাটা যখন পরিশোধ করব জমিটা রেস্টি পাবো তো, তাই না? এরপরে কথা হচ্ছে, ভাই বিল্ডিং হবে তো, ফ্ল্যাট আমি পাবো তো, নাকি প্রতারিত হবো, এরকম একটা কনফিউশন থাকে। কিন্তু সেই জায়গাটা নিয়ে যদি আপনি একটু কিছু বলতেন আমাদেরকে। আপনার এই যে আস্থার বিষয়টা নিয়ে, যেহেতু আমি এই দীর্ঘদিন যাবত আপনার এই যে অনেকগুলো প্রকল্পের সাথে জড়িত, অনেক ফোনে অনেক ধরনের কথা আমি জানি, যেগুলো কথা আমি হালকা করে শেয়ার করি। জি, আপনিও জানেন যে আমার পূর্বে যে জাবালে নূর যে প্রকল্পটা ছিল আমার, জি জি জি, জাবালে নূর প্রকল্পটা যখন আমি কথা বলি, একটা কথা আমি বলেছিলাম, আসলে প্রত্যেকটা লোক মৃত্যু অবধারিত। আর আমি একজন আলেম মানুষ, 17-18 বছর মাদ্রাসায় সময় দিয়ে আসা, আপনার সাথে এই সামান্য কটা কাগজ নামে যে টাকার জন্য আমার ইমান বিক্রি করতে রাজি না। মানে সর্বশেষ কিন্তু ঠিকানা একটা কিয়ামত। আমি 2টা টাকা আপনার থেকে নিব, অবশ্যই প্রতিটা ব্যবসায়িক, আল্লাহ তাআলা নিজে বলছে হালাল বাইয়া হারাম রিবা, ব্যবসাকে হালাল করা হয়েছে আর সুদকে হারাম করা হয়েছে। বলা যে কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রত্যেকটা লোকের মৃত্যুবরণ করতে হবে। সাধারণত কটা কাগজের টাকা, এই দিয়ে আমার 17-18 বছর কেরিয়ার, জীবন রাত দিন 24 ঘন্টা পড়ালেখা করে আইসা আপনি যদি মিথ্যা কথা বলবো, বানোয়াট কথা বলবো, ওই সমস্ত কাজ এই আব্দুর রহমান করে না। আচ্ছা আচ্ছা, আমার সর্বশেষ ঠিকানা কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। সেটাই, আমি যেটা বলবো এটা 1000 কথার সমান।
আচ্ছা আচ্ছা। আমার যেগুলো প্রকল্প আমি নিয়েছি, হ্যাঁ কিছু বিষয় একটু সময় এদিক সেদিক হয়েছে বা হয়, সেটা আমার কারণে না, দেশের কিছু আইন নীতি মেনে আমার প্রকল্পগুলো আমার হাত দিতে হয়, বা আমার যেটা জড়িত যারা হয় টাকা আসলে কাজটা শুরু করতে হয়। এই জন্য হয়তো বা 1-2 মাস এরকম সেরকম হইতে পারে। কিন্তু আমি যেটা বললাম এটা 1000 কথার সমান এক কথা। আমি আপনার ওয়াদা করলাম, আমার পূর্বে যে কথাগুলো ছিলেন, পূর্বে কাজ চলমান, আমি এটা আমার 44টা ফ্ল্যাট থাকবে, মোট কথা 11 তলা। এখানে যে জমির মালিক যে কাজী বাশার সাহেব, উনি নিজেরা ফ্যামিলিরা এখানে ডুপ্লেক্স করার চিন্তা ভাবনা করেছিলেন। আচ্ছা আচ্ছা। আমি ওনার কাছে ওয়াদা করছি যে আপনার ডুপ্লেক্স করা লাগবে না, আপনাকে আমি ওয়ান প্লেস করে দিব, 4টা ফ্ল্যাট দিয়ে আপনি ডুপ্লেক্স থেকে ভালো কিছু পাবেন। এই শর্তে ওনার তো জমিটা আমি নিয়েছি। আচ্ছা আচ্ছা। তো এখানে বাদ বাকি থাকে 40টা মালিক আমি 40টা শেয়ার। পূর্বে একটা ভিডিও করেছিলাম, মোটামুটি অনেক শেয়ার বিক্রি হয়ে গেছে। আমার আরেকটা ভিডিও করার কারণ হচ্ছে জমির যিনি মালিক ওনার সাথে আমার একটা কন্ট্রাক্ট আছে, আগামী মাসের 15 তারিখে ওনার সমস্ত টাকা বুঝিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা। এর ভিতরে রাজুক আমাকে কিছু পেপারস দিয়ে দিছে, রাজুক থেকে সমস্ত কাগজ আসলে পূর্বের ভিডিও অনুযায়ী আমার কাজ শুরু করতে বাধ্যতামূলক। তো আমি সবকিছু ঠিক রাখার জন্য আমি আবার ইউটিউব করছি, সামান্য কিছু শেয়ার আছে, ইনশাল্লাহ এই শেয়ারগুলা আমি বিক্রি করতে পারলে আমার কাজ শুরু হয়ে যাবে। কাজের বিষয়ে আমি আপনাকে কিছু ব্যাখ্যা দিলাম। এলে বিশ্বাস করতে হবে, কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। বিশ্বাস না করলে পৃথিবী থাকবে না। সেটাই সেটাই। তো আমার কথা হলো যে বিশ্বাসের একটু বিশ্বাস করে আপনি আসেন, এরপর দেখেন আমি কি করি। আরেকটা কথা বলে রাখি, আমার এখানকার বেশিরভাগ কাস্টমার আমার পূর্বের কাস্টমার। এখন পূর্বের কাস্টমার কখন আসে? যখন আপনার প্রতি আস্থা এবং আপনাকে চিনে জানে। হ্যাঁ, আমি কিন্তু পূর্বে যারা নিচে তারাই আমার কাস্টমার হয়েছে, বেশিরভাগ প্রবাসী। কেন হয়েছে? যে আমি আব্দুর রহমান এমন একটি লোক, ভেঙে দেবো মুস্কাবো না, তো তারাই নিয়েছে। তার মানে কাস্টমার যখন ফেরত বারবার একই জায়গা আসে, অবশ্যই অবশ্যই স্বচ্ছ, সততা, জবাবদিহিমূলক আমার এই প্রতিষ্ঠান নাটোর ডেভেলপার্স। ওকে ভাইজান, অনেকগুলো কথা আমরা জানলাম। এখন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার বিল্ডিং এর এবং কিভাবে কি করবেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। যেহেতু ধরেন আপনারা প্রথমত জমির শেয়ার বিক্রি করছেন, 44টা অ্যাপার্টমেন্ট হবে, 44 জন অ্যাপার্টমেন্টের মালিক হবেন। এই 44 জন তো এই জমিটার সমান মালিক। হ্যাঁ, 40টা ভাগের 1 ভাগ রেজিস্ট্রি পাবে, তাই না? জি হ্যাঁ। তার মানে হচ্ছে যে কেউ যদি একটা নেয় সে 1 ভাগ পাবে, যে 2টা নিলে সে 2 ভাগ পাবে, এরকম 44টার অ্যাপার্টমেন্টের 44টা শেয়ার। আচ্ছা, তো পুরো জমিটা 44 জনের নামে আপনার রেজিস্ট্রি করে দেবেন? রেজিস্ট্রি করে দেব, জি। তার মানে এখানে যাবতীয় সবকিছু সমানভাবে 44 জন পাবে। হ্যাঁ, কেন আমি একটা কথা বলি, আপনি যখন বাড়িতে 10 কাঠা জমি করেন, বাড়ি করেন, ওইখানে যত ধরনের সুযোগ সুবিধা আছে এই সেম এটাই। শুধুমাত্র এখানে দেখা যায় 44 জন মিলে একটা করতেছেন, আর আপনি গ্রামের বাড়ি হয়তো একা করেন, তাই না? এরকম আর কি বিষয়। এরকম, হ্যাঁ। ওকে, তো এখানে অ্যাপার্টমেন্টের সাইজ কত হবে? আমরা যেটা বলছিলাম, এখানে আপনার কমন স্পেস সহ 1610। আচ্ছা, কমন স্পেস সহ 1610 প্লাস মাইনাস। আর আমি যতটুকু আমি রাজুক থেকে পেয়েছি, রাজুক থেকে আমাকে বলা হয়েছে আমি 1200 স্কোয়ার ফিট নেট পাবো। আচ্ছা আচ্ছা। কিন্তু এখানে একটা জিনিস আছে যেগুলা আনঅফিসিয়াল, এগুলো করার ইয়ে করে না, রাজুক তার মাপ দিয়ে যায়, এরপরে আমরা কিছু বারান্দা কাউন্টশিট নিয়ে নেই, অবশ্যই ওটা যুক্ত হয়। এইভাবে নিতে প্রায় 1260-50 চলে আসবে। আচ্ছা আচ্ছা। সব মিলে আপনার কার পার্কিং 120 স্কোয়ার ফিট, বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, টপ ছাদ, সিঁড়ি, লিফট, এই সমস্ত কমন স্পেস আর 1200 সহ মোট 1610 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট হবে। 1610 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হবে। আর কার পার্কিংটা আলাদা নাকি? সাথে এই যে 1610 এর সাথে 1610 এর সাথে কার পার্কিং হচ্ছে 120 থাকবে। এটা অটো পাবে, তো হিসাবটা আমরা করতে হবে ওইভাবে। সেটাই। ওকে, যেহেতু উনি এটা সাথে পেয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখানে যেহেতু বিল্ডিং করছেন আপনার 12 তলা, তাই তো? জি প্লাস 11, হ্যাঁ। তার মানে 12 তলা বিল্ডিং, 4টা ফ্লোর থাকবে, সরি প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট থাকবে, লিফট থাকবে 2টা, সিঁড়ি 1টা, সিঁড়িও 2টা। আচ্ছা, সাব স্টেশন, জেনারেটর এবং আপনার নামাজের জায়গা, কমিউনিটি হল, এগুলো তো সব আধুনিক যত ধরনের এখানে ভিতর লাগে সব থাকবে ইনশাআল্লাহ। মানে একটা রিয়েল এস্টেট কোম্পানি ঠিক যেরকম যে মাপের কাজ করে, আপনারা ঠিক সেটার চেয়ে আরো ভালো মাপের কাজ করবেন, কারণ নিজেরা করলে তো আসলে কোয়ালিটি মেইনটেইন করে সবাই। আর একটা কথা বলে রাখি, আমি যে বিল্ডিংটা ডিজাইনটা করছি আর যে বিল্ডিংটা হবে, এই আশপাশে 2-1 কিলোর ভিতরে এই বিল্ডিং নাই, মাশাআল্লাহ। এগুলো আগের বিল্ডিং আর এটা নতুন আপডেট বিল্ডিং। হ্যাঁ, এটা একটার সাথে মিলাতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, কনস্ট্রাকশনের খরচ ধরেন এখন জমিটা রেজিস্ট্রি করে নিল, জমি শেয়ার বুকিং দিয়ে জমি রেজিস্ট্রি করে নিল,
এরপরে কনস্ট্রাকশনের খরচটা কি ধাপে ধাপে কি নাকি কিস্তিতে মাসে মাসে দিবে? আমাদের কাজে কিছু একটা আমাদের পূর্বে যে কাজগুলো করে আসছি কিছু নিয়ম আছে, সেটা হলো যে আমরা যে পুরো বিক্রি শেষ একটা বড় মিটিং দিব, সকলকে উপস্থিত করব এবং আমাদের যে ওয়ার্কিং ডিজাইন করে একটা কোম্পানি আছে ফার্ম, ওদের কাছ থেকে আমরা কোটেশন নিব, মানে মালামালের চাহিদাপত্র নিব, কি কি মাল লাগবে কোন কোন কাজে, এগুলো সকল ব্রিফিং তাদেরকে জানায় দেওয়া হবে। এই কাজের সময় এই এত টাকা লাগবে, ওই কাজের সময় অত টাকা লাগবে, কিভাবে এটা আমি বের করলাম। কারণ ওই যে আমার যে একটা ফার্ম আছে, কতটুকু রড, কতটুকু সিমেন্ট, কতটুকু বালু এই পাইলিং এ লাগবে, এটা আমরা বাজারে যাচাই বাছাই করি। এবং শুধু আমরা না, এখানে যে কাস্টমাররা থাকবে এরকম বাছাইকৃত যারা যে কাজে অভিজ্ঞতা, আমরা 9 সদস্য বিশিষ্ট একটা কমিটি করি কাজকে স্বচ্ছতা রাখার জন্য। অডিট কমিটি 3 জন, মানে মালামাল ক্রয় কমিটি যারা বিশ্বাস্ত লোক তাদের দিয়ে 3 জন, আর নির্মাণ কমিটি আমি সহ থাকি 3 জন। আচ্ছা আচ্ছা। তো আমরা এগুলো সবাই মানে কাস্টমার, এখানে কোনো কোম্পানি না, এটা কোনো ফার্ম না, এখানে আমাদের সকলের কথা, মানে আমার কথা যার 5টা শেয়ার তার কথা একই, কারো কথা প্রাধান্য দেওয়া হবে না, সবার কথা প্রাধান্য দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা এইভাবে কাজটা যখন শুরু করি মিটিং এর পরে জানিয়ে দেই এই পাইলিং এ ধরেন একটা কথার কথা, এখানে 100টা পাইলিং হবে, 100টা পাইলিং এ ধরেন আপনার 1 কোটি টাকা ভাগ 44, কাজ সময় লাগবে 3 মাস। আচ্ছা আচ্ছা। ওই টাকাটা দিয়ে আমরা মালামাল ক্রয় করে 3 মাসের ভিতরে ফুল কাজ কমপ্লিট। আমাদের 3 জন নির্মাণ অডিট কমিটি আছে, তাদেরকে ফুল কাগজ ধরায় দেই, চেক ইন করেন, এরপর তারা আমাদের কাগজ চেক করে ভুল ভ্রান্তি থাকবে ঠিক করে দেয়। এই আমরা মিটিংয়ে নতুন করে ডাইকা মিটিংয়ে জানাতে আপনার এত টাকা খরচ হয়েছে, এত টাকা লাগবে, বা এত টাকা বেঁচে গেছে, বা সমান সমান নতুন চাঁদা ধার্য করে দেই। আচ্ছা। এবার কাজ বাই কাজ আমাদের চাঁদা। ওকে ওকে, সুন্দর। এই প্রজেক্টের শেয়ার মূল্য আপনি কত রাখছেন? এই প্রজেক্টের শেয়ার মূল্য 25 লক্ষ টাকা। মাত্র 25 লক্ষ টাকা? কারণ আছে অনেক, মানে অনেক ফোন আসে, অনেক কথা বলে, আর আমার তো একটা না, আমার তো আরো প্রকল্প আছে, ওগুলো আমার সময় দিতে হয়। তো অনেকে বলে ভাই একটু কমান, একটু কমান, একটু কমান। তো মানে এই যে মার্কেটিং আমার কাছে ভালো লাগে না এখন আর। এখন মানে ফিক্স করে দিয়ে দম ঠাসাঠাসি অবস্থা করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, যার ভালো লাগলো সে আসবে। ওকে, মানে এটার চেয়ে আর বার্গেনিং হবে না। এর আগে তো আপনি 27 করে চাচ্ছিলেন। হ্যাঁ, 27 করে চাচ্ছিলেন, এখন যেহেতু শেয়ার অল্প আছে, এখন আর বার্গেনিং এর সুযোগ নেই। 25 লক্ষ টাকা ফিক্স করে দিয়েছেন। যারা নেবেন 25 লক্ষ টাকা জাস্ট আপনাকে এখন প্রথমে অগ্রিম করতে হবে। বুকিংটা কত করতে হবে? বুকিং এটা আসলে কমপক্ষে 2 লক্ষ টাকা না দিলে এত টাকার সম্পত্তি মানে আস্থা পাওয়া যায় না। কারণ আবার পরে যে ভাই আমার এই সমস্যা আমি নিলাম না, পরে এখন যদি আমার আগামী মাসে 15 তারিখে লাস্ট ডেট, তখন আগামী মাসে আমার সব শেষ করতে হবে। মানে ডিসেম্বরের 15 তারিখ হচ্ছে আপনাদের লাস্ট ডেট? আমার ওনার সাথে লেনদেনের লাস্ট ডেট। আচ্ছা আচ্ছা, মানে 15 তারিখের মধ্যেই সব লেনদেন কমপ্লিট করে রেজিস্ট্রি করে দিবেন। ওনার তরফ থেকে 15 দিন, 15 তারিখ, কিন্তু আমি ওনাকে আশা করা যায় মানে ওই মাসটা মানে সর্বোচ্চ রাখতে পারবো। আচ্ছা, এরপর আর সম্ভব না। ওকে ওকে, তার মানে যে সবাই লেনদেন ক্লিয়ার করে দিলে আপনি রেজিস্ট্রি করে দিবেন? যখন চান রেজিস্ট্রি তখনই রেজিস্ট্রি দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর 2 লাখ টাকা আগে দিবে, বাকি টাকা রেজিস্ট্রির সময় উনি দিয়ে দিল, দিয়ে রেজিস্ট্রি করে নিল। তবে সেটা ডিসেম্বরের ভেতরে? হ্যাঁ। ওকে, এরপরে কনস্ট্রাকশনটা কবে থেকে শুরু করতে চাচ্ছেন? এটা আমার আসলে রাজুকের যে কাগজ, রাজুক থেকে তো আসলে প্ল্যান না পাওয়া পর্যন্ত কোনো কাছে হাত দিতে পারবো না। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি রাজুকের সাথে আমার প্রায় 1.5-2 মাস হয়ে গেছে। রাজুককে আমার সকল কাগজ পেপার পুষে দেওয়ার জন্য 1.5-2 মাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো ওরা আমাদের থেকে 6 মাস চেয়েছে, আর আমরা ওদের 4 মাস বলে দিছি। তো আমার আশা, আমার ইনশাল্লাহ, আমার ইচ্ছা, আল্লাহ তাআলা তাদের কোনো বিপদ আপদ না দেয়, ইনশাল্লাহ আগামী বছর মার্চে কাজ ধরার চিন্তা ভাবনা। আচ্ছা আচ্ছা, ওকে। অনেক অনেক ধন্যবাদ আব্দুর রহমান নাটোরী ভাই, আপনার কাছ থেকে জানলাম। আপনার এই প্রজেক্টের নাম কি হবে? এটা জাবালি রহমত টাওয়ার। জাবালি রহমত টাওয়ার। জি জি। ওকে, তো যারা আপনারা চান, আমাদের দর্শকদেরকে বলবো অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন, সরাসরি লোকেশনে আসবেন, এসে কথা বলবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপরে আপনারা একটা শেয়ার বুকিং দিয়ে দিবেন। তো আশেপাশে আমি একটু বিল্ডিংটা দেখাই দিতে চাই। দেখেন প্রচুর বিল্ডিং আছে আশেপাশে, অনেক অনেক নতুন নতুন বিল্ডিং আছে। আসলে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন এবং ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা ফোন করবেন, যোগাযোগ করবেন। তো নাটোরী ভাই, আজকে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।